ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, এবার ঋণ না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে মারলেন এবং বল্টের চাবিও ছিনতাই করলেন। ময়মনসিংহ প্রতিনিধি বাংলা ট্রিবিউনে প্রকাশিত হয়েছে। ময়মনসিংহ যুব দলের 2 কর্মীর বিরুদ্ধে ব্যাংকের ব্যবস্থাপককে মারধর করে বল্টের চাবি ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার 13 নভেম্বর সন্ধ্যা 7:30টার দিকে গৌরীপুর উপজেলার ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। 6 থেকে 7 সদস্যের একটি সংঘবদ্ধ দল ওই এলাকার কৃষি ব্যাংকের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজার শাখায় ব্যবস্থাপক মাহবুবুর রহমানের পথ আটকে তাকে মারধর করে ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করে পালিয়েছে। এ ঘটনায় বুধবার রাতেই ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান বাদী হয়ে 2 জনের নামে উল্লেখ করে ও অজ্ঞাত আরও 3 জনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন। এজাহারভুক্ত 2 জন 2 লাখ টাকা করে ঋণ চেয়েছিলেন বলে দাবি করেছেন ওই ব্যাংক কর্মকর্তা। ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই হওয়ায় বুধবার রাতভর ব্যাংক নিরাপত্তা জোরদার করা হয়। এ কাজে নেতৃত্ব দেওয়া 2 জন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, তবে তাদের পদবি নেই। ব্যাংকের ভল্টের চাবি ছিনিয়ে নেওয়ার পর স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের চাপ প্রয়োগ করা হলে তারা লোক মারফত রাতেই লুট করা ব্যক্তি থানায় পৌঁছে দেন। তবে মূল অপরাধীরা এলাকা ছেড়ে পালিয়েছেন। ওই চাবি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এদিকে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ উত্তর জেলার শাখার উপমহাব্যবস্থাপক ডিজিএম কামরুল হাসান ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই হওয়ায় আজ জেলা কার্যালয়ে সংরক্ষিত চাবি এনে ব্যাংকিং কার্যক্রম চালানো হয়েছে। কৃষি ব্যাংক সোহাগী বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় ব্যাংকের কাজ শেষ করে মোটরসাইকেল করে গৌরীপুর উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। সন্ধ্যা 7:30টার দিকে গৌরীপুর উপজেলার ভবানীপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে এসে পথ আটকে ধরে। মোটরসাইকেলটিতে আরোহী ছিলেন 3 জন, সঙ্গে আগে থেকে আরও কয়েকজন ওত পেতে ছিলেন। 6 থেকে 7 সদস্যর ওই সংবদ্ধ দল মারধর শুরু করে। এ সময় সঙ্গে থাকা ব্যাংকের ভল্টের চাবিসহ সব কিছু নিয়ে যায়। এই কর্মকর্তা দাবি করেন, মারধরের নেতৃত্ব দেওয়া 2 তরুণকে চিনতে পেরেছেন। তারা হলেন ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের দড়িবরবাগ গ্রামের সাদেক মিয়ার ছেলে নাহিদ হাসান রাসেল, যার বয়স 24 বছর, ও দরিব গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আজিজুল হক, যার বয়স 22 বছর। তিনি আরও বলেন, ওই 2 তরুণ 1 সপ্তাহ আগে ব্যাংক থেকে 2 লাখ টাকা ঋণের জন্য আবেদন করেছেন। সেই ঋণের আবেদন যাচাই বাছাই করে ঋণ আবেদন নামঞ্জুর করা হয়, কারণ তাদের বাবার নামে খেলাফি ঋণ ছিল। পরে ওই 2 তরুণ তাকে চাপ প্রয়োগ করেন ঋণ দিতে, কিন্তু ঋণ দিতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গালাগাল ও হুমকি দিয়ে ব্যাংক ত্যাগ করেন। পরে বুধবার সন্ধ্যায় বাসায় যাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে হামলা ও ভল্টের চাবি ছিনতাই করেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নাহিদ হাসান, আজিজুল হক স্থানীয় বিএনপি সহযোগী সংগঠন যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত, তবে তাদের পদ নেই। এই 2 জন স্থানীয় উপজেলা বিএনপির একাংশের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহিন গ্রুপের রাজনীতি করেন। উপজেলাটি বিএনপির রাজনীতি 2টি গ্রুপে বিভক্ত। এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, অভিযুক্ত 2 জন বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবিরের গ্রুপে রাজনীতি করায় তারা সাবেক এমপির সঙ্গে কথা বলে ব্যাগ উদ্ধারের জন্য। তিনি মিলন ও সোহেল নামের 2 জনকে দায়িত্ব দেন। তারা থানায় এসে রাত 4টার দিকে ব্যাগটি দিয়ে যান। তাদের আমরা কাগজে সাক্ষী হিসাবে রেখেছি। এ বিষয়ে যোগাযোগ করা হলে ময়মনসিংহ 8 ঈশ্বরগঞ্জ আসনের বিএনপি দলীয় সাবেক সদস্য শাহ নুরুল কবির বলেন, যারা ঘটনা ঘটিয়েছে তাদের আমি চিনি না। তারা অভিযুক্তরা কার সঙ্গে রাজনীতি করেন, পরিচয় কি তা আমার জানা নেই। থানার ওসির অনুরোধ করায় ব্যাগটি উদ্ধারের ব্যবস্থা করা হয়েছে। ওসি সাহেবকে বলেছি, আমার কোনো আপত্তি নেই, আপনারা যা খুশি অ্যাকশন নেন। বিএনপির নাম ভাঙিয়ে যদি কিছু করে থাকে কঠিন ব্যবস্থা নেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।